আসলে ক্ষুধার্ত থাকলে বোঝা যায় যে ক্ষুধার যন্ত্রণাটা কিরকম, কেমন লাগে, কিরকম হয়। যে ক্ষুধার্ত থাকে শুধু সেই জানবে, আর যে থাকবে না সে কোনোদিন অনুভব করতে পারবে না যে একটা পেটে ক্ষুধা থাকলে কিরকম হয়, কেমন লাগে, কতটুকু কষ্ট হয়। সত্যি যদি আপনি কোনোদিন ক্ষুধার্ত থাকেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন। আর যখন আপনার প্রতিনিয়ত পেট ভরা থাকবে, 3 বেলা খাবার কন্টিনিউ আপনি খাবেন, তখন কিন্তু বুঝতে পারবেন না যে ক্ষুধার যন্ত্রণাটা কেমন হয় আর কিরকম অনুভূতি হয়, কেমন কষ্ট হয়। তখন কিন্তু আপনার আন্দাজ হবে না আরেকটা মানুষ যে পাশে কষ্ট করবে, তার কষ্টটা কিরকম হবে, সেই জিনিসটা কিন্তু আপনার আন্দাজ হবে না। কারণ আপনি তো কোনোদিন ক্ষুধার যন্ত্রণাটা বুঝেননি, কিরকম হয় সেটা জানেননি, কিরকম লাগে সেটা বুঝতে পারেন না। তাহলে আপনি কিভাবে বুঝবেন যে আরেকটা মানুষের ক্ষুধার যন্ত্রণা কিরকম হয়? যদি আপনার হইতো তাহলে অবশ্যই আপনিও বুঝতে পারতেন। প্রতিনিয়ত যখন আপনার ঘরে টাকা আসবে, মাস শেষে যখন লাখ লাখ টাকা আসবে, তখন আপনার ক্ষুধার্ত কেন থাকবে? আপনার তো প্রতিনিয়ত কন্টিনিউ আপনার ঘরে খাবার থাকবে। এমন এমন মানুষও আছে পৃথিবীতে, দেখবেন একবেলা খায় আর একবেলা না খেয়েও কিন্তু তাদের জীবনটা চলে যায়। শুধু তাদের কাছে জিজ্ঞেস করে দেখবেন যে কিরকম কষ্টটা হয়, কিরকম অনুভূতিটা হয়। কিন্তু একটা মানুষের মুখের বলাতে কিন্তু আন্দাজ করা যায় না, কোনোদিন অনুভব করা যায় না আদৌ কি কিরকম হয়, কিরকম লাগে। সেই জিনিসটা কিন্তু আপনারা আন্দাজ করতে পারবেন না, কারণ আপনি তো কোনোদিন এরকম ছিলেন না, এরকম কোনোদিন অভ্যাস আপনার নেই। কিরকম কষ্টটা যার হয় শুধু একমাত্র সেই বুঝতে পারে যে কতটুকু কষ্ট হয়, কষ্টটা কিরকম হয়। প্রত্যেকটা জিনিসে দেখবেন আপনি যে জিনিসে প্রবলেমে না পড়বেন সে জিনিসের কষ্ট, মূল্য কোনো কিছুই কিন্তু আপনার ধারণা থাকবে না। ইয়েস, এটাই সত্যি কথা। যখন বুঝবেন, যখন করবেন তখনই বুঝবেন। যতদিন করবেন না ততদিন বুঝবেন না। তো কারোর কষ্ট নিয়ে কোনোদিন হাসি বা ঠাট্টা, ইয়ার্কি কোনো কিছুই করবেন না, কারণ এতে করে কিন্তু আল্লাহ তাআলা নারাজ হয়। কারণ আপনাকে হয়তো আল্লাহ তাআলা অনেক কিছু দিয়েছেন, আরেকটা মানুষকে হয়তো দেয়নি। তার জন্য কোনোদিন হাসি ঠাট্টা, ইয়ার্কি, মজা কোনো কিছুই করা যাবে না। কারণ সে মানুষের কষ্টটা, সে মানুষটা যখন নিঃশ্বাস নিবে, সে নিঃশ্বাসটা কিন্তু উপরওয়ালার কাছে চলে যাবে। তখন তিনি কিন্তু কিছু কিছু মানুষে কিন্তু বলে যে আমাকে অভিশাপ দেয়। আসলে কি সত্যি অভিশাপ মানুষের দেয়? কোনোদিনও না। অভিশাপ দিতে হয় না। মানুষের মনে যখন আঘাত লাগে, কষ্ট লাগে, তখনই কিন্তু মানুষের এই অভিশাপটা নিজের এমনি থেকে কিন্তু চলে যায়। অভিশাপ কোনোদিন মানুষকে দিতে হয় না। তো মানুষের কষ্ট নিয়ে যে ও একবেলা খায়নি, খাইতে পায়নি, কি করে খাবে? ঘরে খাবার নেই, ইনকাম নেই, সে কি করে খাবে? সে তো এরকমই খায়, এরকমই থাকে। এরকম ইয়ার্কি ঠাট্টাগুলো আপনারা কাউকে নিয়ে কখনো করবেন না। কারণ দিন বদলায়, মানুষ পরিবর্তন হয়, সময়ও কিন্তু পরিবর্তন হয়। আপনি যে এরকম পরিস্থিতিতে পড়বেন না তার কোনো গ্যারান্টি নেই। তো ধন্যবাদ যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন। ভালো লাগলে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ।